আরেকটা ছবি এখানে দিব। ছবির পরে দুইটা ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে মাঝ বরাবর ধরে ছবিটা টেনে নেবেন। তাহলে আপনাদের কভার ফটোগুলো দেখতে বেস্ট। এখানে একটা টেক্সট দেওয়ার দরকার। সো টেক্সটটা আপনারা কিভাবে নেবেন, এই যে টেক্সট দেখতে পাচ্ছেন, টেনে নেওয়ার পরে একটু টেনে ছোট করে দেন। ছোট করে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন আর একটু ধরে এদিকে টেনে নেবেন। ওকে, এই যে দেখতে পাচ্ছেন এই লেখাগুলাকে তো আমরা এইভাবে দিয়ে প্রত্যেকটা ছবিকে আমরা এইভাবে রাখবো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কি অবস্থা? আমি আজকে আপনাদের একদম প্রফেশনাল একটা ফেসবুক পেজে কভার ফটো যারা বানাতে পারেন না, আমি আজকে প্রফেশনাল একটা ফেসবুক কভার ফটো কিভাবে বানাবেন সেই বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। যার কারণে আপনাদের মাঝে একটা ফেসবুক পেজ আমি ওপেন করে অলরেডি রেখে দিয়েছি এবং এটা একদম কোনো ভুল নাই, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এইভাবে কিন্তু প্রপারলি ফেসবুক পেজ কভার ফটো কেউ বানাতে পারে না। সো অনেকেই ভুল করেন, কারণ অনেকের কভার ফটো ঠিক নেই। আজই ঠিক করুন এই ভিডিওটা দেখে। সো আমরা এর জন্য যেটা আমাদের লাগবে সেটা আমাদের ক্যানভা ডিজাইন। আমাদের ক্যানভাতে অনেক সুন্দর সুন্দর ডিজাইন পাওয়া যায়, সেটা আপনারা অনেকেই জানেন না। তাদের জন্য আজকে একদম পারফেক্ট ফেসবুক কভার ফটো কিভাবে সঠিকভাবে বানাবেন। সো আমরা সর্বপ্রথম সার্চ বারে গিয়ে আমরা সার্চ করব ফেসবুক, FACEBOOK ফেসবুক, কভার। ওকে, শুধু ফেসবুক কভার লিখে দিলেই হবে। আপনারা ফেসবুক কভার লিখে সার্চ করবেন, দেখবেন এই যে আমরা ফেসবুক কভার অলরেডি বানিয়েছি দুইটা, সেগুলো দেখা যাচ্ছে। এবং এখান থেকে আমরা আরেকটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবো আমরা এখানে অনেক রকমের টেমপ্লেট পাবো। এই বিষয়টা অনেকেই জানে না, যার কারণে ক্যানভা দিয়ে হেসে উড়িয়ে দেন। কারণ ক্যানভাতে কত সুন্দর কাজ আছে, এটা যদি আপনারা কেউ জানতেন তাহলে এই ধরনের কমেন্ট করতেন না। সো না জেনে অনেকেই অনেক কিছু বলে। তো আমরা একটু দেখি খেয়াল করে কোন কভার ফটো ফেসবুকের জন্য সেটা বেস্ট হবে। তো আমরা স্যাম্পলের মধ্যে দেখাবো নাকি আর একটু ভালো কিছুর মধ্যে দেখাই? সো রেকর্ড হতে থাকুক। এই যে আমরা যেটা দেখতে পাচ্ছেন, আমরা এইটাকে দিয়েও মনে করেন যে চাইলে একটা ফেসবুক কভার ফটো কিন্তু অনায়াসে বানাতে পারি। সো আমরা একটু যদি লক্ষ্য করি, এই যে বেশ কিছু ছবি আছে, এখান থেকে দিয়ে আমরা একটা কভার ফটো, এটাকে আপনাদের সিম্পলের মধ্যে আমি দেখাই আর কি। সো নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন আরো অনেক রকমের হাজারটা লুক দিয়ে কিন্তু পাচ্ছেন। তো আপনারা প্রত্যেকটা জিনিস কিন্তু আপনারা এইভাবে নিতে পারবেন। সো এইগুলা কিভাবে কাস্টমাইজিং করবেন এবং কিভাবে আপনাদের ছবিগুলো আপনারা জেনারেট করবেন সেগুলো আজকে আপনাদের মূল দেখাবো। সো আমরা এটা কাস্টমাইজিং করার জন্য এই যে ব্লু অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিব এবং দেওয়ার পর আমাদের নতুন একটা ট্যাব ওপেন হয়ে হাজির হয়ে যাবে আমাদের সামনে। আমরা এটাকে সিম্পলি কোনো কিছু আমাদের করার দরকার নেই, জাস্ট আপনাদের যে ছবিগুলো থাকে সেই ছবিগুলো নিয়ে আপনারা যদি মনে করেন যে এখান থেকে একই রকমভাবে বসাবেন সেটাও করতে পারেন। সো আমরা এই ছবিগুলোকে নিয়ে বসিয়ে দিয়ে দেখি। দেখতে পাচ্ছেন কিভাবে একটা ছবি জেনারেট করা হয়। সো এটাকে যদি মনে করেন একটু বড় করে দিবেন সেটাও করতে পারেন, কোনো বিষয় না। এখানে আপনার জন্য সবকিছু করা জায়েজ আছে বলতে পারেন। সো আমরা এইভাবে একটা নিলাম। সরি, আমাদের দ্বিতীয় ট্যাব চলে এসেছিল। তারপর আমরা এখান থেকে আরেকটা ছবি এখানে দিব। ছবির পরে দুইটা ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে মাঝ বরাবর ধরে ছবিটা টেনে নেবেন। তাহলে আপনাদের কভার ফটোগুলো দেখতে বেস্ট ওয়াও লুক দেখা যাবে। তারপর আপনারা আর কি কি ছবি এখানে দিতে পারেন, সমস্ত কিছু ছবি কিন্তু আপনারা ডিজাইন মতন করেও দিতে পারবেন। সো আমরা এখান থেকে বেশ কয়েকটা ছবি নিয়ে নিই যাতে আপনাদের বুঝতে অনেকটা ইজি হয়ে যায়। তো তারপরে আমরা এটাকে সেট করে নিই। প্রত্যেকটা ছবিতে কিন্তু দুইটা করে ক্লিক করবেন। দুইটা করে ক্লিক করলে আপনাদের একদম মন মতন করে ছবিগুলো কানেক্ট হয়ে যাবে। সো আপনাদের মন মতন করে নেবেন, একদম সাজানিটা টোটালি আপনার ভিতরে। সাজানি কোনো বিষয় না, জাস্ট আপনার বুদ্ধি থাকলে আপনাকে ঠেকাই কে। সো আমরা এই দুইটা বাদ থাকলো, এই দুইটা বাদ করার জন্য আমরা সর্বপ্রথম আরো কিছু ছবি এখানে দিয়ে দিব। সো আমরা এটা দিলাম, তারপরে আমরা এটাকে দিয়ে দিই। ছবিটা ঠিক নেই, প্রত্যেকটা ছবি ধরে ধরে টেনে নেবেন। টেনে নিলে আপনাদের ছবিগুলো সুন্দরভাবে সেট আপ হয়ে থাকবে। প্রত্যেকটা ছবিকে বেছে নেবেন, বেশি কিছু করা লাগে না আপনাদের মাঝে, জাস্ট একদম নর্মাল করে আমি দেখাচ্ছি।
দেখতে পাচ্ছেন কিভাবে একটা ছবি আপনি কতগুলো আপনার কভার ফটোতে আপনি ডিজাইন করতে পারবেন। সো যদি মনে করেন এই ছবিগুলো প্রত্যেকটা এক জায়গায় না করে আপনি কি করবেন, এখানে একটা টেক্সট দেওয়ার দরকার। সো টেক্সটটা আপনারা কিভাবে নেবেন, এই যে টেক্সট দেখতে পাচ্ছেন নিচের দিকে দেখতে পাচ্ছেন অনেক রকমের ফন্ট, এগুলো আপনি কিন্তু টেক্সট ব্যবহার করতে পারবেন এখানে। এটাই আর কি এখানে দেওয়া হয়েছে। সো আমরা এটাকে একটু টেনে নিয়ে আমরা এই জায়গাতে জাস্ট এতটুকু ধরে আমরা প্রথমে এই লেখাটাকে চেঞ্জ করে দিই। রকি হাসান রনি, আমার ভালো নামটাই দিচ্ছি, আপনারাও আপনাদের নামটা ঠিক একইভাবে দিয়ে নেবেন। তো আমরা এটাকে ডিলিট করে দিব। এই যে দেখতে পাচ্ছেন এটা ডিলিট করার পরে আপনারা এই লেখাটাকে ধরে টেনে নেবেন। টেনে নেওয়ার পরে একটু টেনে ছোট করে দেন। ছোট করে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন আর একটু ধরে এদিকে টেনে নেবেন। ওকে, সো টানা হয়ে গেলে আপনারা এই ছবিটা ধরে একটু ছোট করে দিবেন। দেওয়ার পরে আপনাদের সামনে এইভাবে আপনারা চাইলেই কিন্তু বসিয়ে দিতে পারেন। দেখতে পাচ্ছেন কিভাবে একটা ডিজাইন ছবি হয়ে গেল। সো তারপরে আরেকটা জিনিস থাকে এখানে, যদি আপনারা কালারটাকে একটু বাড়িয়ে টাড়িয়ে নিতে পারেন, আর যদি মনে করেন একটু শ্যাডো দিয়ে দিবেন তো সেটাও দিতে পারেন। এই যে এইভাবে দিলেও ওকে। আপনাদের নামটা মোট কটা দরকার আপনারা একটু বড় করে দেখে। সো দেখতে পাচ্ছেন আমাদের বড় করার পর কিভাবে লাগছে। এটাকে আমাদের যদি একটু কাস্টমাইজিং করতে প্রবলেম হয় তো আমরা এটাকে কিন্তু উপরের দিকে নিয়ে যেতে পারি। এই যে দেখতে পাচ্ছেন এই লেখাগুলাকে তো আমরা এইভাবে দিয়ে প্রত্যেকটা ছবিকে আমরা এইভাবে রাখবো। এটাও এইভাবে দিয়ে দিই, তারপরে এটা বাদ আছে এটাও এইভাবে সেম ভাবে দিয়ে দিলাম। একটু যদি মনে করেন টেনে আপনারা এগুলা একটু বাড়িয়ে দিবেন সেটাও দিতে পারেন, তো আমার দরকার নাই। দেখতে পাচ্ছেন কিভাবে একটা সেট করা কমপ্লিট। এইভাবে দিয়ে আপনাদের ছবিটাকে একটু উপরের দিকে নিয়ে নেবেন, অথবা যদি না হয় সেটা তাহলে এই যে ধরে এইভাবে টেনে নেবেন। নেওয়ার পরে এই কাজটা করলেই জাস্ট ওকে। দেখতে পাচ্ছেন একটা টেমপ্লেট কিন্তু হয়ে গেল। দেখতে পাচ্ছেন একটা কভার ফটো কিভাবে তৈরি করতে হয় ফেসবুকের জন্য, কিন্তু এটা কভার ফটো। হ্যাঁ, তো আমি এটা তো আপনাদের দেখালাম, তো এটার পরে একটু কালারটা চেঞ্জ করে দিই তাহলে আর একটু বুঝতে আপনাদের সহজ হবে। সো আমরা এখানে অনেক রকমের কালার পাবো, সেই কালারগুলা যদি আপনাদের দেখাই তো লক্ষ্য করে দেখবেন এই যে কালারগুলা এভাবে যাচ্ছে। তারপরে আমরা এই ছবিটাকে দেখেন একবারে যদি সবগুলা আমরা ক্লিয়ার করতে যাই, মানে এই ছবিগুলোকে সবগুলাকে কিন্তু আরো কাস্টমাইজিং করার দরকার আছে। সো আমরা কাস্টমাইজিং করবো এমন ভাবে এই ছবিটাকে আমরা আগে সর্বপ্রথম ডাউনলোড করে নেব। এটা ডাউনলোড করে দিই আমরা জিপিজি এটাতে রাখবো, এটা দিলাম সেভ করার জন্য। সো আমরা এই পর্যন্তই রাখলাম। লক্ষ্য করুন, দেখুন আপনাদের মাঝে কি একটা জিনিস উপহার করা হয়। সো আমাদের কভার ফটো কিন্তু এটা হয়ে গেল। আমরা এখন এটাকে কেটে দিব। কেটে দেওয়ার পর আমরা এই ফাইলটাকে আমরা পুরো আবার নতুন করে বের হয়ে যাব এখান থেকে। আমরা ক্রিয়েটর ডিজাইনে এসে আমরা এই জায়গাতে যদি আবার মুভ করি, সো দেখেন আমরা এখানে যদি মুভ করে নিচের ডিজাইনে আসি, তারপরে আমরা এই ফটোটাকে ডাউনলোড যেটা করলাম সেই ডাউনলোড করা জিনিসটা আমরা এখানে বসিয়ে দিই। সো আমাদের বসানো হচ্ছে। সো আমাদের যেই দেখতে পাচ্ছেন যেটা নেমেছে সেম ভাবে আমরা এটাকে একটু টেনে নিই। এই যে হয়ে গেল মাঝ বরাবর টানার পরে আমরা এই যে দেখতে পাচ্ছেন এডিট অপশন, এই এডিট অপশনে যাওয়ার পরে আমরা এখানে মূল কাজটা করে নিই। ছবিগুলা একসাথে সবগুলা কাজ করতেছি। দেখেন এই যে 4K দেখতে পাচ্ছেন, 2K 4K এই যে 8K আপনারা সব কিছুই নিতে পারেন। তো আমরা অত দরকার নেই, আমরা 4K জাস্ট নিচ্ছি। তারপরে আপনারা দেখতে পাবেন কি জিনিসটা হয়ে যায়, আমাদের কি ছবি কি হয়ে যাবে। সো ফেসবুক ডিজাইন যারা করেন, ফেসবুক কভার ফটো যারা ভুলভাল সেট করে রাখছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। ফেসবুকে সঠিক একটা কভার ফটো সেট করে না দিই, তা না হলে তো আপনারা বুঝতে পারবেন না তাই আপনাদের কোন জায়গাতে ভুল হয়ে আছে। সো আমাদের সময় লাগছে একটু, বাট হয়ে যাবে। আমরা এটাকে যতক্ষণ না হয় ততক্ষণ আমরা একটু ঠিক করে নিই। লক্ষ্য করে দেখবেন আমাদের এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এবং এখানে দেখতে পাচ্ছেন জাস্ট খালি রিফ্রেশ করে দিবেন। করে দেওয়ার পরে কি ছবি কি হয়ে যায় সেটা খালি খেয়াল করে দেখেন। তো আমাদের সব ছবিগুলো কিন্তু একদম কি হয়ে গেছে।
দেখতে পাচ্ছেন। সো এই ছিল আজকের মতন ভিডিওটি কেমন উপকারে আসলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আজকেই ফেসবুক কভার ফটোটা চেঞ্জ করে নেবেন ভিডিওটা দেখে সঠিক নিয়মে। আমার থেকেও ভালো কাস্টমাইজিং করে কভার ফটো বসান, ভালো লাগবে। সো আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের রাফসান এডিটর এক্স এর সঙ্গেই থাকুন। ধন্যবাদ।